আজকে মৌ আর মৌয়ের মায়ের রান্নাঘরে আলুর দম, ঝটপট আলুর দম তৈরি করা শেখাবো, যেটা সকালে ব্রেকফাস্ট থাকবে, নিরামিষ থাকবে। কীভাবে করছি দেখুন, কড়াইয়ে বসিয়ে দিয়েছি আছে, তাতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে গরম যতক্ষণ হতে থাকে আমি একটা টমেটো নিয়ে নিলাম, টমেটোটা ঘষে রেডি করে রাখলাম। এদিকে টমেটো ঘষে রেডি করে রাখলাম। আরেক দিকে কসুরি মেথি, আমি একটু নিরামিষ তরকারিতে দিতে ভালোবাসি, খেতেও টেস্টি হয় নিরামিষ তরকারিতে দিলে। এটা কসুরি মেথিটা হালকা একটু ভেজে রাখলাম। তেল যেই গরম হয়ে গেল দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যে দেখলাম ফোড়ন হয়ে গেছে তাতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে তাতে অপেক্ষা করতে লাগলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে এপিসটা ওপিসটা দেখে নিলাম যে কাঁচা গন্ধ রয়েছে কি না। এবার মশলা দেওয়ার পালা। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি যে সব ধরনের মশলা রেডি করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আগেই বলেছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন তো মশলাটা পুড়ে যাবে, তাই এতে সামান্য আমি একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে এটা কষার জন্য আমি রেখে দেবো। আমি সব কিছুতেই একটু কাশ্মীরি মির্চ পাউডার দিতে ভালোবাসি, যাতে ঝাল না হয়, কালারটা সুন্দর আসে। এটা দিয়ে দিলাম। দেখতে আসলে কি টেস্টও যেমন লাগে, দেখতে সুন্দরও হওয়া চাই, তাই না? তাহলে তো খেতে ভালো লাগে। পেহলে দর্শনধারী ফির কুন বিচারি। তারপর কসুরি মেথিটা দিয়ে দিলাম হাতে ক্রাশ করে। তারপর আবার কষাতে লাগলাম, সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা কষাতে লাগলাম। যখন কষানো হয়ে গেল, এটা তো একটু মাখো মাখো ভাব আসতে হবে, কারণ এটা পেঁয়াজ বাটাও নেই, পেঁয়াজও দিচ্ছি না, তাই একটু আলু হাতে মানে ক্রাশ করে দিয়ে দিলাম। যাই হোক, বাকি আলুগুলো দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভালো করে এটা নাড়াচাড়া করতে লাগলাম। আলু কিন্তু আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম এর আগের আমি ভিডিওটাতে যে আমি আলু ভেজে রেখেছি, সেই আলুটি কিন্তু আমি এবার ব্যবহার করলাম। এই আলুটি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম হালকা। তারপর সামান্য চিনি দিয়ে দিলাম। যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করতে লাগলাম। এবার যখন দেখলাম ভালো করে কষা হয়ে গেছে, তেল দেখা যাচ্ছে না, তখন আমি তাতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা ফোটার অপেক্ষায় থাকলাম আমি। আচ্ছা, এবার সুন্দর করে না, আর আলু তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই এখন, কারণ আলু আগে থেকেই সেদ্ধ ছিল আর ভাজা ছিল। ফুটতে লাগলো। তারপর সামান্য গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম সেন্টের জন্য, টেস্টের জন্য। দিয়ে আবার অপেক্ষা করতে থাকলাম জলটা শুকোনোর জন্য। দেখুন আলুর দমটা আমার তৈরি হয়ে কত সুন্দর লাগছে। আর এই যে জলটা টকবক করে যখন ফুটবে, তখন কিন্তু কিছু কাঁচা লঙ্কাও আমাদের দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিলে কি হয়, একটা স্মেল আসে সুন্দর। আর এই কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে দিই যাতে ঝাল না হয়। যার দরকার পড়বে সে হাতে টিপে খাবে। দেখুন তো আলুর দমটা দেখতে ভালো লাগছে কি না। এই আলুর দম দিয়ে লুচি খেলে দারুণ লাগে। এদিকে মেখে আমি ফাঁকে একটু দুধ গরম করে দিয়ে দিলাম, সেই দুধ ক্যালুস খাবে বলে রেডি হয়ে গেল। যাক, আমি যে লুচিটা ভাজার জন্য তৈরি হয়ে গেলাম। লুচি আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, আগে মাখিয়ে রেখে দেওয়ার জন্য সুন্দর মতে গেছিলো। আর দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এটি আজকে আমি দুপুরে অফিসে খাবো, লুচি আর আলুর দম। কেমন হয়েছে বন্ধুরা দেখতে আমায় জানাবেন। আর নিজের হাতে তৈরি করে এভাবে আলুর দম কেমন হয়েছে খেয়ে আমায় জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এগোচ্ছি, আস্তে আস্তে গুটি গুটি পাই। আমায় সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।